ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এসএলএসটি বা আপার প্রাইমারি বা যে কোনো শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ এবং টিচিং ডেমনস্ট্রেশনের সময় এমন 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে পারেন আপনি। ঠিক প্রশ্ন বলবো না, এমন 4টি সিচুয়েশনের সম্মুখীন হতে পারেন আপনি, যে সিচুয়েশানগুলো ঠিকভাবে ডিল না করলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এবং সেই নেগেটিভ ইমপ্রেশনের ফলে আপনার পরবর্তী প্রক্রিয়াগুলো যদিও ভালো উত্তর দেন, সেই নেগেটিভ ইমপ্রেশনটা থেকে গিয়ে কিন্তু মার্কসটা 10 এবং 10-20 নাম্বারের উপর বসবে। তাই কিভাবে এই সিচুয়েশান বা এই প্রশ্নগুলো ডিল করবেন আজকে সেই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, ইন্টারভিউ এবং টিচিং ডেমো চলাকালীন আপনাকে প্রশ্ন এমন একটি করা হলো বা হতে পারে যে প্রশ্নের উত্তর আপনি জানেন না। তো সেই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? না, আমি জানি না স্যার। এইটা যদি আপনি বলেন, সরাসরি আপনি কিন্তু নেগেটিভ ইমপ্রেশনে চলে গেলেন। অর্থাৎ আপনি আপনার দায়বদ্ধতা থেকে এড়িয়ে গেলেন, আপনার সদিচ্ছা, আপনার জ্ঞানের অভাব সেটা সরাসরি আপনি স্বীকার করে নিলেন এবং আপনি একটা সরাসরি নেগেটিভ আনসার দিয়ে দিলেন, আমি জানি না স্যার। এটা না বলে বরং আপনি বলতে পারেন, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। কারণ আমার সঙ্গে একই ঘটনা হয়েছিল এরকম এসএলএসটির ইন্টারভিউতে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল গেমা কী। তো সেই সময় আমার কিন্তু গেমা কী একটা সহজ প্রশ্ন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের, কিন্তু আমার মনে পড়ছিল না। তখন আমি বলেছিলাম, স্যার মনে পড়ছে না, তবে এটা কোনো একটা জীবের রিপ্রোডাক্টিভ অর্গান হতে পারে। তখন তারা কিন্তু ধরে ফেলেছেন এবং সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ কোন জীবের রিপ্রোডাক্টিভ অর্গান। তখন কিন্তু আমার মনেও পড়লো না ব্যাপারটা। তখন আমি বললাম, স্যার মনে পড়ছে না। কিন্তু তারা বুঝে গেলেন ও জিনিসটা জানে, কিন্তু এই মুহূর্তে তার মনে পড়ছে না, এটা তারা কিন্তু মনে মনে ভেবে নিলেন। এইভাবে কিন্তু পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে হবে। সরাসরি না বলে দেওয়া মানে তুমি পড়োনি, পড়াশোনা করোনি, তুমি পরীক্ষা দিতে এসছো, তুমি জানো না, তাহলে কি করতে এসছো। তো এই রকম উত্তর কিন্তু সরাসরি না জানলেও দেওয়া যাবে না, যে এই মুহূর্তে আমার স্যার মনে পড়ছে না। কিন্তু রিলেটেড কোনো কিছু যদি মনে পড়ে, স্যার এটা বোধহয় আমি ওইখানে পড়েছিলাম, ওই টপিকে পড়েছিলাম, সেটা বলতে পারো। সেটা বললে ওরা রিলেট করতে পারবেন যে হ্যাঁ ছেলেটা পড়েছে, এই মুহূর্তে মনে পড়ছে না। এটা করতে হবে। আরেকটি সিচুয়েশান বা প্রশ্নের কথা বলি। টিচিং ডেমনস্ট্রেশন চলছে, 2-3 মিনিট চলার পর আপনাকে হঠাৎ করে থামিয়ে দিল, বলে ঠিক আছে আপনি থামুন, আসুন। এবার আপনাকে হয়তো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য তারা থামিয়ে দিয়েছে। তো যখনই পড়াতে 2 মিনিটের মাথায় আপনাকে থামিয়ে দিল, তখনই আপনি ভাবতে শুরু করবেন যে নিশ্চয়ই আমার পড়াটা ভালো হয়নি, সেই জন্য আমাকে থামিয়ে দেওয়া হলো। এবং আপনি একটা টেনশানে পড়ে যাবেন, একটা প্যানিক তৈরি হয়ে যাবে আপনার চোখে মুখের মধ্যে, এবং হাঁ করে তাদের দিকে তাকিয়ে থাকবেন, এরপরে কি বলে, আমাকে কি জিজ্ঞেস করে। সেটা করতে যাবেন না। যখনই আপনাকে থামিয়ে দেবে তখনই বলবেন, আপনি তো পড়াচ্ছিলেন, তাদের স্টুডেন্ট ভেবেই পড়াচ্ছিলেন এতক্ষণ, তো বলবেন ওকে স্টুডেন্ট, আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা এখানেই শেষ করছি। আগামীকাল আরও ইন্টারেস্টিং এই জিনিসটার পরবর্তী অংশ নিয়ে আসব, আমরা জানব। আজকে যেটা পড়লাম আমরা, সেটা অবশ্যই বাড়িতে পড়ে আসবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ ক্লাস, এরকম বলে কনক্লুশনটা দেবেন। অর্থাৎ তারা দেখবেন তোমার পড়ানোটা ভালো হোক বা খারাপ হোক, যাই হোক না কেন, কনক্লুশনটা তুমি সুন্দরভাবে দিলে। প্যানিক হয়ে অন্য ছাত্রদের বা অন্য ক্যান্ডিডেটের মতো দাঁড়িয়ে থাকলে না, সোজা হয়ে এইভাবেই কিন্তু কনক্লুশনটা দিলে তারা বলবে বাহ, সিচুয়েশনটা কিন্তু খুব সুন্দরভাবে ডিল করেছে, হ্যাঁ ক্লাসটাকে দুম করে থামিয়ে দেয়নি। এরকমভাবে করতে যাবেন, আমার মনে হয় এটা বেটার হবে এবং ইন্টারভিউয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করবে। এবার পরবর্তী আরেকটি সিচুয়েশন হতে পারে, আপনাকে জিজ্ঞেস করতে পারে টিচিং ডেমনস্ট্রেশনের পর, যে ধরুন আপনাদের স্কুলে সাফিসিয়েন্ট টিএলএম নেই, আপনি একজন সায়েন্স টিচার হিসাবে বা আর্টসের টিচার যাই হোক না কেন, কিভাবে পড়াবেন। দেখুন, এই প্রশ্নের উত্তর কিন্তু প্রচুর অনেক কিছুভাবে দেওয়া যায়। যে আমার
ক্লাসের মধ্যে বেস্ট টিএলএম আমি নিজে, আমার ছাত্রছাত্রীরা, আমার ব্ল্যাকবোর্ড, আমার চক, আমি দরকার হলে কালার চক নিয়ে আসবো, আমি চার্ট তৈরি করে আনবো, আমি বাড়ি থেকে মডেল তৈরি করে আনবো, আমি ছেলেদের মডেল তৈরি করাবো, হ্যাঁ, প্রকৃতি থেকে নানা রকম জিনিসপত্র নিয়ে আমি তুলে ধরবো। যদি সায়েন্সের টিচার হন তাহলে তো আপনার টিএলএমের অভাব হবে না প্রকৃতির মধ্যে বা স্কুলের আশেপাশের মধ্যে। কিন্তু যদি আর্টসের স্টুডেন্ট হন, ক্যান্ডিডেট হন, তাহলে আপনি বলবেন আমি চার্ট তৈরি করে আনবো, আমি মডেল তৈরি করে আনবো, ইত্যাদি তৈরি করে আমি বাড়ি থেকে রেডি করে এনে পড়াবো প্রয়োজন মতো, যেটা যখন যে টিএলএমটা দরকার। এভাবেই প্রশ্নের উত্তরগুলোকে ডিল করবেন। যে টিএলএম না থাকলেও আপনি চারপাশকে, মানে সরকারি নির্দেশ হচ্ছে প্রকৃতি থেকে টিএলএম নিয়ে নাও, হ্যাঁ, কেনার থেকে প্রকৃতি থেকে নাও, ক্লাসের আশেপাশ থেকে নাও, পরিবেশ থেকে নাও, সেখানেই সবচেয়ে বেশি টিএলএম রয়েছে, বা ক্লাসরুমের মধ্যেই প্রচুর টিএলএম রয়েছে, সেগুলোকে ব্যবহার করতে বলে। তো এইগুলো হচ্ছে বিএডের ট্রেনিং বা একজন টিচারের টেকনিক হিসাবে এগুলো ট্রেনিংয়ের সময় শেখানো হয়। এবার আরেকটি প্রশ্ন করতে পারে মানে ইন্টারভিউয়ের সময়, যে বর্তমানে আপনি এখন কি করেন। এই প্রশ্নের উত্তর বেশিরভাগ ফ্রেশ ক্যান্ডিডেটরা কি করে, টিউশন করে। তো তারা তখন বলতে চায় যে স্যার টিউশন করি। কেন বলতে চায় না, আমি টিচিং প্রফেশনের জন্য ইন্টারভিউ দিতে এসেছি, তো আমি যদি টিচিং জবের মধ্যে রয়েছি তাহলে এটা শুনলেই ইন্টারভিউয়াররা খুশি হবেন। কিন্তু না, এই কথাটা একদম বলবেন না। যখনই আপনি এই কথাটা বলবেন আপনি টিউশন পড়ান, তখন আপনাকে পরবর্তী প্রশ্ন করবে কোন ক্লাস পড়ান, না 9, 10 কি 11, 12 যা হোক একটা বলবেন। তো তারপরেই কিন্তু ওই ক্লাস থেকেই একটা ডিপ কোশ্চেন আপনাকে করবে যে সাবজেক্ট টিচার রয়েছে। কারণ যেহেতু আপনি টিউশন পড়ান, বাজিয়ে নিতে চাইবে ওরা যে আপনি কতটা জানেন দেখি। এবং সেই ডিপ প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন, ইন্টারভিউয়ারের মাইন্ডে তখন কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে যে আপনি টিউশন পড়ান, একটা সাধারণ প্রশ্নের উত্তর জানেন না। কারণ ইন্টারভিউয়ারের কাছে আপনি যেটাকে ডিপ কোশ্চেন বলছেন সেটা অতি সাধারণ কোশ্চেন মনে হতে পারে। তাই আপনি পয়সা নিয়ে টিউশন পড়াচ্ছেন আর এই সাধারণ প্রশ্নের উত্তরটা জানেন না, তাহলে ছেলেদের কি পড়াচ্ছেন? এগুলো আপনাকে বলবে না, এগুলো তার মাইন্ডের মধ্যে সার্কুলেট করবে এবং নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে তার মাইন্ডের মধ্যে। তো তাহলে কি বলবো? আপনি বলবেন, যদি কিছু না পড়ান, মানে টিউশন পড়ানোর কথা না বলে আপনি বলবেন আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। দেখো, কম্পিটিটিভ এক্সামের কথা যদি বলেন তাহলে এরিয়াটা অনেক ভাস্ট হয়ে যাবে। এত বড় ভাস্ট নিয়ে সেখানে কম্পিটিটিভ এক্সামের কেউ এক্সপার্ট নেই, সাবজেক্ট টিচাররা বসে আছে। তো তারা কিন্তু আপনাকে সেই কম্পিটিটিভ এক্সামের দিকে যাবে না, তখন সরাসরি একটা সাবজেক্টের কোশ্চেন আসবে আপনার প্রতি। তো সেইটাকে এড়িয়ে, ডিপ কোশ্চেনটাকে এড়িয়ে যাওয়ার এটা একটা টেকনিক। এবার কেউ যদি স্কুলে পার্ট টাইম করে, কেউ যদি প্রাইভেট স্কুলে পড়ান, কেউ যদি মানে আপার প্রাইমারি বা প্রাইমারি টিচার হন, তারা অবশ্যই বলবেন যে আমি এই ক্লাসে অমুক ক্লাসে টিচার বা অমুক পড়াই, স্কুলে পড়াই, তারা বলতেই পারেন। কিন্তু টিউশনের ব্যাপারটা বলবে না, কারণ সমাজও টিউশনের ব্যাপারটাকে একটু অন্য চোখে দেখে, জানেন তো। কিছু মনে করবেন না যারা টিউশন করেন, আমিও এক সময় করতাম। তো টিউশনটাকে মনে করে কি, যে টিউশন করে সে জীবনে কিছু করতে পারেনি বলে সে টিউশন করে, আর এই রকম একটা মানে সমাজের ধারণা রয়েছে। তাই টিউশন করাটা কিন্তু বড় ব্যাপার নয়, এটাকে লোক খুব একটা ভালোভাবে দেখে না ইন্টারভিউতে। তাই এটাকে অ্যাভয়েড করে যাওয়া উচিত বলে আমার মনে হয়। তো এইভাবেই আপনাকে সিচুয়েশানগুলো, প্রতিটা সিচুয়েশান অনুযায়ী আপনাকে ডিল করা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে আপনি একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। আর যখনই পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যাবে, আপনি যদি 2-1টা প্রশ্নের উত্তর নাও বলতে পারেন, সে যখন নাম্বারটা দিতে যাবে, যে 10 মার্কের বা টোটাল 20 মার্কের নাম্বারটা কিন্তু পজিটিভ থাকবে, নেগেটিভের দিকে যাবে না। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।